সংযুক্ত আরব আমিরাতে ঈদ উপলক্ষে এবার ৯ দিনের লম্বা ছুটি উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে কর্মরত বাসিন্দারা। ঈদ জামাতের পর কুশল বিনিময়, খাওয়া, আড্ডায় ঈদ আনন্দে উদযাপন করেছেন তারা। আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটিয়েছি। ঈদের নামাজ পড়েছি, রুমে গিয়েছি, তারপরে রুমের সবাই মিলে জেলে খাওন খেয়েছি। বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র, শপিং মল, সিনেমা হল, ছোট বড় রেস্টুরেন্ট, সাফারি পার্ক, নৌবিহারে ঈদ আনন্দে মেতে উঠেছেন বিনোদন প্রেমী দর্শনার্থীরা। আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে। আমরা যেখানে সোনাপুর ঈদ প্রবাসী ঈদ জীবনে যেখানে আছে সেখানে ঈদ, কারণ এখানে আপনজন বলতে গেলে যারা আমাদের একসাথে চলাফেরা করি তাদের আমাদের ঈদ। কোম্পানির ডিউটি বন্ধ, বাস এখানে সকলের সাথে হাসি খুশিভাবে চলাফেরা, এখানে টুকটাক যেখানে অবস্থা এখানে ঘোরাফেরা। উপচে পড়া ভিড় ছিল সমুদ্র সৈকতগুলোতেও। কেউ আবার ছুটি কাটিয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। প্রবাসে যারা আমরা বসবাস করি সবাই আমরা একের ছাতার নিচে থেকে আমরা ঈদ উদযাপন করি। আমার যে কোম্পানির স্টাফ প্রায় 350+ সবাইকে ঈদ করার জন্য আমি ওদেরকে সহযোগিতা করে এসেছি। আমরা তো এখানে যারা আছি প্রবাসের ঈদ তো আপনার এটা তো কোনো রকমের আর কি, এদিকে ঘোরাফেরা করা ছাড়া আর কিছুই না। আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটলো। তবে প্রবাসের বাড়িতে তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কতটুকু ভালো থাকতে পারি। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ফ্যামিলির সাথে সরাসরি শেয়ার করতে পারি না এটা। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই কাটাইছে। আর ঈদ তো কাটলো যেমনই, ছেলে সন্তান সবাই দেশে, তাদের সমস্যা যদিও আনন্দ লাগে, আবার যখন মনে পড়ে তখন তো ছেলে সন্তান স্ত্রী ভাই বোন সবই থাকে। আর ঈদের আর কত আনন্দ কি করতে ভোগ করা যায়। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী পরিবারগুলোতে ছিল ব্যাপক ঘরোয়া আয়োজন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই এখন সবগুলা আপনজন হয়ে গেছেন। প্রবাসের মধ্যে এখন ঈদটা কিন্তু আমাদের সবাইকে নিয়ে ঈদটা করি অনেক আনন্দ লাগে। যে আজকে আমার বাসায় অনেক ভাইয়েরা এবং আমার বন্ধু বান্ধব প্রবাসী সাংবাদিক ভাইয়েরা এসেছেন। সবাইকে নিয়ে যে এই ঈদ আনন্দটা আজকে কিন্তু আমার কাছে অনেকই একটা ঈদের বাংলাদেশে যে ঈদটা করি ওই রকম আনন্দ আমরা আজকে এই প্রবাসের মধ্যে পেয়েছি। ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংগঠনগুলোও।